মাহে রমজান এলো বছর ঘুরি মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে মুমিন মুসলমানের গড়ে গড়ে মাহে রমজান এলো বছর ঘুরি মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে মুমিন মুসলমানের ঘরে ঘরে কথা কোন ঠিক না রহমতেরই পানি নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতেরই পানি নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো যে সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরি মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে মুমিন মুসলমানের ঘরে ঘরে কথা কও ঠিক না গুনাহ মাফের এই তো সময় খোদার আপন হওয়ারই তো সময় গুনাহ মাফির এই তো সময় খোদার আপন হওয়ারই তো সময় এই সময়ে নাও না তুমি খোদার রঙে জীবন রঙিন করি মাহে রমজান এলো বছর ঘুরি মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে মুমিন মুসলমানের ঘরে ঘরে মাহে রমজান এলো বছর ঘুরি মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে মুমিন মুসলমানের ঘরে ঘরে কথা কও ঠিক না কিরে ভাই এটা মুমিনের জন্য বিশাল আনন্দ কথা বলেন ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে কিছু কিছু বকশিশ দিতে চাই আরে আমার আল্লাহ মুমিনকে কিছু মুসলমানকে আল্লাহ তাআলা কিছু বোনাস ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিতে চায় রমজানের এত দাম রমজানুল মুবারকে কেউ যদি 1 টাকা দান আল্লাহ তাআলার রাস্তায় করে আমার রব এত খুশি হন বান্দাকে এরকম ভাবে তার 1 টাকাকে 70 গুণ বাড়ায়া দিয়া আমার আল্লাহ বান্দার আমলনামায় সওয়াব দান করে বলেন সুবহানাল্লাহ এর ভাই ভালো করে বলো তো দেখি রমজানুল মুবারক মাসের দাম আছে না নাই আরো জোরে বলো রে ভাই দাম আছে না নাই আরে রমজানের এত দাম আমার আল্লাহ এই জন্য ভান্ডারে ঢাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ তাআলা বলেন ও ইমানদারের দল ও আমার ইমানদার বান্দা বান্দির দল আরে তোমরা ভালো করে বুঝে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করেছি কি করেছেন জোরে কোন না রমজানের রোজা রাখা কি আরো জোরে বলতে হবে কি রমজানের রোজা কি ওয়াজিব রমজানের রোজা কি সুন্নাত রমজানের রোজা কি নফল তাহলে রমজানুল মুবারকের রোজা হচ্ছে ফরজ বলেন আল্লাহু আকবার পড়েন আমার ভাইরা রমজানুল মুবারকের এত দাম রমজানুল মুবারকের রোজার এত দাম কারণটা কি রে ভাই আরে এর কারণটা কি আল্লাহ তাআলার নবী বলেন এর একটা বিশাল গোপন রহস্য রয়েছে এর একটা গোপন বেদ রয়ে গেছে আজকে এই বিষয়টা আমাদের বোঝা লাগবে কথা বলেন ঠিক না ইসলামের বেনা কয়টা কোন তো দেখি কথা কয় না কয়টা
শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরে হচ্ছে ঈমান, কথা বলেন ঠিক না? এরকম ভাবে ইকরারু বিল লিসান, তাসদীকু বিল জিনান, আল আমালু বিল আরকান, এরকম ভাবে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা, এরকম এই তিন জিনিসের সমন্বয়ের নাম ঈমান। বলেন আল্লাহু আকবার বলেন। এই ঈমানের পরের দ্বিতীয় স্তর হচ্ছে এরকম ভাবে নামাজ কায়েম করা, তারপরে 3 নম্বরের হচ্ছে যাকাত আদায় করা, তারপরে চতুর্থ নম্বরে হচ্ছে রমাদানুল মুবারকের মাসে রোজা রাখা, 5 নম্বরে হচ্ছে আল্লাহ যদি আপনাকে টাকা পয়সা সমর্থন দিয়ে থাকে আল্লাহ তাআলার জন্য এরকম হজ আদায় করা। আহারে এই 5টা হচ্ছে ইসলামের মূল 5 এরকম ভিত্তি, মূল স্তম্ভ, কথা বলেন ঠিক না? এই 5টার ভিতরে আমরা জানি শরীয়তে ইসলামিয়া সমস্ত ফুকাহায়ে কেরামের ফতোয়া হচ্ছে গোটা ইবাদত যেগুলো আমরা আল্লাহর জন্য করে থাকি সমস্ত ইবাদত 2 প্রকার। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? একটা হচ্ছে ইবাদতে মালি, আরেকটা হচ্ছে ইবাদতে বদনি। আমার ভাইয়েরা, একটা ইবাদতের নাম ইবাদতে মালি, যা শুধু টাকা দিয়ে এরকম ভাবে সওয়াব কেনা যায়। এর ভাই আপনি যদি কারোকে দান করেন, কারো যদি সদকা করেন, কারোকে যদি যাকাত দেন, এর ভাই আপনি যদি ফিতরার টাকা দেন, এর ভাই আপনি যদি মান্নতের টাকা দেন, বলেন তো দেখি এই টাকাগুলো হচ্ছে দিতেছেন আর সওয়াব দিতেছেন কে? টাকার বিনিময়ে যেই সওয়াব অর্জন করা হয় এটাকে বলা হয় ইবাদতে মালি। আরেকটা হচ্ছে ইবাদতে বদনি, যেটা আপনার আমার শরীর দিয়ে ইবাদত করা লাগে। এর ভাই যেমন নামাজ আছে, রোজা আছে, এইগুলো শরীর দিয়ে ইবাদত করা লাগে। নামাজের লগে টাকার কোনো সম্পর্ক নাই, কথা কোন ঠিক না? এমন আসেনি যে আমাদের টাইগার মসজিদের ইমাম সাহেব মাওলানা কাউসার সাহেব আছে, সবাই মিলে গিয়ে কাউসার সাহেবরা 10,000 টাকা দিয়ে এই হুজুর রমজানে নামাজ টামাজ পড়তাম না, যা পড়ার আমনেই ফিরে দিয়েন, এটা কি সম্ভব? আরে কথা কোন সম্ভব? আমাদের মাওলানা নুরুল ইসলাম সাহেব আছে, সবাই লোকে হাসি খুশি, সবাই লোকে মিল্লা থাকে। অনেক কেউ যদি কয় মাওলানা নুরুল ইসলাম সাহেব রে হুজুর আমরা এত কষ্ট করে রোজা টোজা রাখতাম না, আপনারা 2টা গরু কিনা দিয়া লাই, এই গরু জবত করে আপনারা খায়ালান, আমি এই রোজা রাখতাম না হুজুর, আপনি আমার রোজা রাখলাম। আচ্ছা কমছে এই ইবাদতে বদনি কি টিয়া দিয়া কিনন যায়? কথা কন, টিয়া দিয়া কিনন যায়? যাকাতের ইবাদত যেমন শুধু শরীর দিয়ে হয় না, শরীরের ইবাদত যেমন টাকা দিয়ে হয় না, একমাত্র একটা ইবাদত এমন হজ, এটা মধ্যে টিয়াও লাগে শরীরও লাগে। কন্যা আল্লাহু আকবার কন্যা। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা ইবাদতের কথা আপনাদের তুলে ধরলাম। ইবাদত প্রথমত যে 2 প্রকার, একটা হচ্ছে ইবাদতে মালি, আরেকটা হচ্ছে ইবাদতে বদনি। এই 2টা জিনিস কে কে বুঝছেন? হাত তোলেন আল্লাহু আকবার বলে। যেহেতু 2 প্রকার ইবাদত এটা আমরা বুঝলাম, এবার হাত নামান। এই 2 প্রকার ইবাদত আবার 2 প্রকার। কয় প্রকার? কথা কয়েন না। একটা হচ্ছে জাহিরি, আরেকটা হচ্ছে বাতিনি। একটা হচ্ছে প্রকাশ্যের ইবাদত, আপনি দান করছেন একবারে সবাই দেখা, এইটাও একটা এরকম প্রকাশ্য ইবাদত। আরেকটা হচ্ছে গোপনে দান করছেন, এটা আপনার বাতিনি ইবাদত। কথা কোন ঠিক না? আপনি নামাজ পড়েছেন সবার সামনে জাহিরি, আবার আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন গোপনে, আল্লাহর কাছে কেঁদেছেন, এটা আপনার বাতিনি। এর ভাই কেউ দেখে নাই, ভালো করে বুঝেন। এই যে আমরা যে ইবাদত রমাজানুল মুবারকটা পালন করি, এই রমাজানুল মুবারকের রোজা, এই রোজা হচ্ছে কোনো জাহিরি ইবাদত নয়, এটা একটা বাতিনি ইবাদত। আপনার আমি যে রোজা রইলাম এই জিনিসটা একমাত্র কে জানে? কথা কয় না, কে জানে? আপনার আমার রোজা, আপনার আমার সিয়াম সাধনা সম্পর্কে কেউ বলতে পারে না রে ভাই। এমনকি আপনার বিবিও আপনার রোজা সম্পর্কে ধারণা নাই। কারণ এমনও হতে পারে আপনার বিবি বড় নামাজি, আপনার বিবি বড় পাক্কা সচ্চা আল্লাহওয়ালা একজন বান্দি, আপনার বিবি আপনার টাইনা এরকম ভাবে সেহরি খাওয়াইলো, বলল স্বামী গো রোজা রাখা লাগবে, কিন্তু জামাই সিগারেটের গন্ধ না শুনলে ভাল লাগে না। কথা কোন ঠিক না? এমন কতটি আছে না? না ইমন সিগারেট খায়, মাগার ফায়ানাত গিয়ে বইয়া বইয়া সিগারেটই খায়। কথা কোন ঠিক না? আরে
এমন কতটি আছে সিগারেট খোর, হ্যাঁ টয়লেটও গিয়েও সিগারেট, কারণ হইলো এইটা না টানলে বলে মায়া নাই বলে ক্লিয়ার হয় না। আরে কথা কোন ঠিক না? এমন কতটি সিগারেট খোর আছে, মানে বউ তো আল্লাহ হয়ে গেছে গা, বউ কয় আপনার সিগারেট খাওয়া বার করবো আজকে সে এরি খান, রোজা রাখা লাগবে। মনে করেন সে তো খাইছে কথা ঠিক, কিন্তু বাজার না গিয়া ওই দোয়ানের চিপা চাপায় চায়ের হোটেলের ভিতরে আস্তে করে ঢুকা 2 টান খেয়ে লইছে, কথা কোন ঠিক না? আচ্ছা কোন রোজা আছে না শেষ? এখন রোজা আছে না শেষ? আমার ভাইয়েরা, আপনি রোজা রাখলেন কি রাখেন নাই আপনার বিবিও জানে না। এরে ভাই, আপনি চাইলে গোসলখানার ভিতরে গিয়া গোসলখানার দরজা লাগায়া যখন গোসল করেন, এত পানির পিপাসা লাগছে, মনে করেন হয়তো কেউ নাই, বউ নাই, পোলাপান নাই, কেউ নাই, গোসলের লগে লগে 2টা ডুব খাইয়া লই। এরে ভাই, আপনি যদি ছোড়াবি করে 2 ডুব খেয়ে ফেলেন, কোন তো দেখি আপনি যে রোজা রইছেন এটা কিন্তু সবাই বুঝতেছে আপনার রোজা, কিন্তু না রে ভাই না, প্রকৃতপক্ষে আপনি কি রোজা রইছেন কি রন নাই, এই এলেমটা একমাত্র কার। আমার ভাইয়েরা, কারণ কি জানেন কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা তোমার এত নিকটে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার রব বলে, বান্দা শোন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, কেউ যদি আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, আমি আল্লাহর বাড়ি কই, আমি আল্লাহ কয়তলা ফ্ল্যাটের ভিতরে ঘুমাই, আমি আল্লাহ তাআলার বাড়িটা কেমন, আমি আল্লাহর ভবনটা কয়তলা, আমি কয়তলার ভিতরে ঘুমাই, আমি আল্লাহর ঘরে এসি কয়টা, আমি কোথায় ঘুমাই, আল্লাহ তাআলা সম্পর্কে কেউ যদি আল্লাহ এরকম ভাবে প্রশ্ন করে, আমার নবীকে আমার আল্লাহ শিখাইয়া দিলেন, নবী গো, আপনাকে যদি আপনার উম্মতের দল প্রশ্ন করে, নবী গো আমার আল্লাহ কোন জায়গায় থাকে, আমার আল্লাহ কোথায় ঘুমায়, আপনি উত্তর দিয়ে দেন, ফাইন্নী করিব, বান্দারে আমি তোর শাহরগ থেকেও তোর নিকটেই আছি, কোন আল্লাহু আকবার। বান্দা, তুমি যেখানে একা থাকবা সেখানে তোমার সাথে দ্বিতীয়জন আমি আল্লাহ, বান্দারে যেখানে তোমরা 2 জন থাকবা সেখানে তৃতীয় জন আমি আল্লাহ, বান্দারে তোমরা যেখানে 3 জন থাকবা সেখানে 4র্থ নাম্বার যিনি থাকেন তিনি কে? আরো জোরে বলেন কে? কিরে ভাই, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর সামনে গিয়ে বুকলাম ধরন যাইব নি, আল্লাহ কেউ দেখে নাই, আমি চুপচাপ খাইয়া রাইলাম, ফ্রিজের থেকে গিয়ে ঠান্ডা পানি না লইয়া খাইয়া ভাইয়া মুখ টুক মুচা মুচা কয়, মা গো রোজা কিন্তু রইছি, কথা কয় না ঠিক না? কিরে ভাই, এই ইত্রামি করে কি আপনার রোজা রাখতে পারবে? আপনার এই সব কিছু দেখেন কে? কথা কয় কে কে কে? এই জন্য আমার আল্লাহ বলেন, রোজা এমন ইবাদত, আরে রোজা হচ্ছে গোপনীয় ইবাদত, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না তুমি যে রোজা রইছো, আর তোমার কলবের সাথে আমার আল্লাহর সম্পর্ক। এর ভাই, একজন মুমিন মুত্তাকি যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে যখন গোসলখানায় যায়, আহারে আস্তে আস্তে নাকে পানি দেয়, না জানি গলার ভিতরে পানি ঢুকে যায়, কুলি করতে গেলেও গড়গড়া করা যায় না, আস্তে করে কুলি করে, না জানি গলার ভিতরে পানি ঢুকে যায়। মুমিন ব্যক্তি ধীরে ধীরে গোসল করে, আহারে কত সতর্কতার সাথে গোসল করে। এর ভাই, আমার আল্লাহ বলেন, দেখ দেখ দেখ, আমার বান্দার কলবের ভিতরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহর প্রতি তার কি সম্পর্ক, আরে কেউ নাই, তারপরও সে আমি আল্লাহর ভয়ে পানি পান করে না, আমি আল্লাহর ভয়ে খাবার খায় না, আমি আল্লাহর ভয়ে স্ত্রীর সহবাসটাও করে না। কোন আল্লাহু আকবার কর না। আমার ভাইয়েরা রে, অতএব এরকম ভাবে আমার আল্লাহ যেমন গোপন, এই রোজাটাও একটা হচ্ছে এরকম গোপন ইবাদত। গোপন ইবাদত, আমার আল্লাহকেও দেখা যায় না, এই রোজার ইবাদতটাও দেখা যায় না। এর ভাই, আপনি নামাজ পড়েন, মানুষ দেখে, কথা কয় না ঠিক না? আরে জোরে কোন ঠিক না? আপনি নামাজ পড়লে মানুষ দেখে, এটা আপনার জাহিরি ইবাদত। এর ভাই, আপনি যাকাত দিলে মানুষ দেখে, এটা আপনার জাহিরি ইবাদত। এর ভাই, আপনি হজ করতে গেলে
হাজী সাহেব যদি আপনার শুরুতে না লাগায় আপনি রাগ হয়ে যান, এর ভাই এই হজ করা এটা আপনার জাহিরি ইবাদত, একমাত্র এমন একটা ইবাদত রোজা। আর ভাই এটা একটা বাতিনি ইবাদত। এই ইবাদতের সম্পর্কটা ডাইরেক্ট আমার আল্লাহর সাথে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলে, আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল তিনি। আর আল্লাহর সাথে কথা বলতে বলতে একদিন কয়, আল্লাহ আর কত পর্দার ভিতর থেকে কথা কইবেন, আল্লাহকে একটু পর্দাটা একটু সরায়া দেন না, আমি আপনার সাথে একটু ডাইরেক্ট একটু কথা কই। আল্লাহু আকবার কর না। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আর কয়দিন পর্দার ভিতরে থাকবেন, দেন না একটু পর্দাটা সরায়া, আমি আপনার লগে একটু কথা কই। এই জুয়ান ফলাফান, ওগা উদাহরণ দিলে তো তোরা জানি কি মনে করস রে, যেই রে আল্লাহ এটা উদাহরণ দিতে ভালো করে শুনিস। কোনো বলায় যদি মোবাইলে ফেম করে খালি কথা আর খালি কথা, এক মাস কথা কওয়ার পরে 2 দিন পরে কয়, ও গো জান আর কয়দিন তুমি দূরে থাকবা, একটা দিন আসো না মুরাপাড়া রেস্টুরেন্টে দেখাটা করে ফেলি। কথা কোন ঠিক না? কারণ পোলাবান গোপন প্রেম করতে করতে ডাইরেক্ট না দেখলে আর ভাল লাগে না, এর লাগে মোবাইলে কয়, আরে আর কয়দিন লুকায় থাকবে, আয়ো না একটা দিন মুরাপাড়া রেস্টুরেন্টে। আর যদি মন চায় যে রেস্টুরেন্টে যাইতে না, তাহলে চলো না মুরাপাড়ার পিছনে একটা পুকুর আছে, একটু দেখা করে ফেলি। কথা কোন ঠিক না? আরে মুরাপাড়া কলেজ, আমগো কলেজটা রে একদিকে লে আবার আরেক দিনে গুনার আকড়া। কথা কোন ঠিক না? মাঝে 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 খুব কষ্ট হয়, একদিন তাবলিগের সব গাছ তুলে যাবো হেন। আরে কথা কস ঠিকই না? রমজানে ইনশাআল্লাহ অথবা রমজানের আগেবারে সবাই আপনারা তৈরি থাকবেন। একদিন ক্লাস টাইম চলাকালীন যদি খালি গিয়ে দিই জোড়ায় জোড়ায় বয়ে রয়েছে, এই জোড়াওয়ালারে দৈরে আগে তাশকিল করতে হবে। কথা কোন ঠিক না? জোড়াওয়ালারে কইতে হবে, ভাই লহ তোর সিল্লাত নই তামাইছি, তোর এখন তো নিয়ে যাবো গারে। কথা কোন ঠিক না? তুই আর ভাই ভাই যেতে না ভাই, তোর এখন তো সিল্লাত নিয়ে যাবো গা, জীবনে আর সেরি লই এখন বইতো না। আরে কথা কোন ঠিক না? তুই সিল্লাতেই তারস না, তোর সময় নাই, তুই হাকি লই এখন বই আতাস কেমনে? কথা কোন ঠিক না? তুই সিল্লাতেই তারস না, তোর খালি বাইরাইয়া। আরে কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা একদিন তাবলিগের গাছ তো আল্লাহ যদি সাইদে কইলাম তো একদিন গাছ তো আমরা সবাই করবো। আরে কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, প্রেমিকার সাথে যারা প্রেম করে, এরে ভাই গোপনে প্রেম করতে করতে একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়, বলে আসো তোমার সাথে একটু মুলাকাত করি, দেখা করি। হযরত মূসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ আমি আল্লাহ আপনাকে একটু দেখতে চাই, পর্দাটা একটু উঠায়া দেন। কই আর সাবাইতাম আপনারা কোন? এই আর একটু বলে সাবন লাগবো, জাগা নাই, পর্দাটা কি খুললা দিবেন নি? আরে কথা কয় না রে, পিছনের পর্দাটা একটু খুললা দেন। সবাই একটু বোয়ার একটু সুযোগ করেন। এই সবাই একটু সামনে যাবেন তো, একটা লা ইলাহা, এই একটু গাদিটা সামনে ডেক্কা দেন না, কেমন করেন কে? ডেক্কা দে, এই সবাই মিলে গাদিটা সামনের দিকে ডেক্কা দে। আনছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বসেন বসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বন সবাই মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বলল, আল্লাহ আমি আপনার একটু দেখতাম চাই। আল্লাহ কইলেন তারানি, মূসা তুমি দেখতে পারতা না। ও মূসা তুমি আমাকে দেখা সম্ভব না, তুমি আমাকে দেখতে পারবা না। মূসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ আমি একটু দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা রে শোন, ওই যে পাহাড়টা দেখা যায় তুর পাহাড়, তুমি একটু ওই দিকে তাকাও, আমি একটা নূরের ঝলক সেখানে মারি, একটু টেস্ট করি, দেখি তুমি এটা সহ্য করতে পারো নি। কোন আল্লাহ একবার কর না। আল্লাহ তাআলা একটা নূরের ঝলক না তুর পাহাড়ের মধ্যে মেরে দিচ্ছে। মারার পরে মূসা আলাইহিস সালাম এটা দেখা অখররা মূসা সাইত, কোরআনের ভাষা হইল মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার কর না। আর কোনো জ্ঞানই নাই, একবার অজ্ঞান হয়ে গেছে। আমার ভাইয়েরা,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান যখন ফিরে আসছে, আমার আল্লাহ বলেন, মুসা রে, তুমি কি আমারে দেখতে চাও? আর তুমি তো একটা নূরের ঝলক তুমি সহ্য করতে পারো না। মুসা, এই চর্ম চোখ দিয়ে তুমি আমি আল্লাহকে দেখা সম্ভব না, কথা কোন ঠিক না? আমার ভাইরা রে, আমার আল্লাহ যেমন গোপন, আমার আল্লাহকে দেখা যায় না, ঠিক তদ্রূপভাবে তোমার আমার রোজার আমলটাও এরকম ভাবে দেখা যায় না। এরে ভাই, এই আমলটা আমার আল্লাহর সাথে কেমন জাতি একটা মিল, আল্লাহকেও দেখা যায় না, রোজার আমলটাকেও দেখা যায় না। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই এই রোজার ইবাদতের প্রতিদানটা আমি আল্লাহ আমার নিজের হাতেই আমি দান করব। কোন সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আযিবি, এই রোজা আমার জন্য, আমি রোজার নিজের হাতে প্রতিদান দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ, কন্যা। আমার ভাইয়েরা, রমাদানুল মুবারকের পুরা সওয়াবটা আল্লাহ তাআলা নিজের হাতে দান করবেন। আমার ভাইয়েরা, রোজার দাম কেন এত বেশি? আমার আল্লাহ তাআলা এই জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে ভালো করে বুঝে নাও, রোজা যদি ঠিক মতো আদায় করতে পারো, পালন করতে পারো, আরে আমি আল্লাহ তোমার তাকওয়া নামক সার্টিফিকেট তোমার হাতে তুলে দিব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রোজা আপনাকে কি শিখায়, আমারে কি শিখায় জানেননি? এক নাম্বার শোনেন, সুবে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত, সুবে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত এরকম ভাবে 3 জিনিস থেকে বিরত থাকা, খানা এবং পিনা, কথা বুঝছেননি? পান করা এবং খাবার গ্রহণ করা। 2, 3 নম্বরে হালাল, এরকম ভাবে স্ত্রী সহবাস থেকে দূরে থাকা। এই 3 জিনিস থেকে দূরে থাকার নাম হচ্ছে আরে সূর্য ডুবার আগ পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করা, এর নাম হচ্ছে সিয়াম সাধনা বা রমাজানুল মুবারকের ইবাদত। আমার ভাইয়েরা, এবার খেয়াল করেন, আল্লাহ তাআলা চান যেই জিনিসটা হালাল, তুমি হালালের ব্যাপারে একটা পরীক্ষা দিয়ে দেখাও। পানি খাওয়া হালাল, খাবার খাওয়া হালাল, তোমার হালাল স্ত্রী এটাও তোমার হালাল, কিন্তু আমার আল্লাহ হালালের উপরে নিষেধাজ্ঞা করে দিলেন। বান্দারে, আমি দেখতে চাই আমি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা তোমার কেমন, তুমি কি তোমার হালাল 3টা বিষয়কে আমি আল্লাহর জন্য ছেড়ে দিতে পারবা কিনা? এর ভাই, বান্দা যখন এই 3 জিনিসের উপরে পরীক্ষা দেওয়া শুরু করে দেয়, আল্লাহ তাআলা দেখে বান্দা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা 3টা জিনিস দিয়ে বান্দাকে পরীক্ষা করে বলে দিলেন, রমাজানুল মুবারকের পর থেকে ধীরে ধীরে আরো বিষয়ের উপরে তোমরা এরকম ভাবে পরীক্ষা করা শুরু করে দাও। জীবনে সুদ খাবো না, সুদ গ্রহণ করব না, জীবনে ঘুষ দিব না, ঘুষ গ্রহণ করব না, আরে মানুষের উপরে জুলুম করব না, মানুষের জায়গা সম্পত্তি দখল করব না। ধীরে ধীরে এমন যদি একটা একটা করে তাকওয়া অর্জন করা শুরু করে দাও, একটা একটা করে গুনাহ থেকে পরহেজ করতে থাকো, একসময় তুমি আল্লাহর ওলিতে পরিণত হইবা, তোমার নামটা আল্লাহ ওলির দপ্তরে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইদেরকে বলবো, আরে রোজা মানুষকে আল্লাহর ওলি বানিয়ে দেয়। রোজা এমন এক গোপনীয় ইবাদত, যেই ইবাদতের দ্বারা মানুষ শুধু আল্লাহর নৈকট্য আর নৈকট্যই অর্জন করে। আমার ভাইয়েরা, রমাজানুল মুবারকে আমার আল্লাহ তাআলা এই মাসের ভিতরে কুরআনুল কারীমটাকে নাজিল করেছিলেন। কুরআন যেমন দামি, এই কুরআনকে রমাজানুল মুবারকে নাজিল করার কারণে আল্লাহ রমাজানুল মুবারকের দামটাও অনেক বেশি বাড়ায়া দিয়েছেন। আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলে,
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে ভালো করে বুঝে নাও শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস এমন একটা মাস এই মাসে আমার আল্লাহ কুরআনুল কারীমকে নাজিল করেছে বলেন আল্লাহু আকবার এর ভাই কুরআনের দাম এত বেশি কুরআনের মর্যাদা কুরআনের কারণে আল্লাহ রমজানের দাম বাড়ায় দিয়েছে এই রমজানুল মুবারক একটি রাত্র আছে যেই রাত্রটার নাম হচ্ছে লাইলাতুল কদর আমার আল্লাহ বলেন ওই লাইলাতুল কদরের রাত্রিতে কুরআন নাযিল হওয়ার কারণে আমি আল্লাহ লাইলাতুল কদরের দাম বাড়ায় দিলাম লাইলাতুল কদরের রাত্রির কারণে আরে রমজানুল মুবারকের মাসেরও দাম বাড়ায় দিলাম কোন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কুরআনের মর্যাদাটা যেহেতু এই মাসে নাযিল করেছেন আল্লাহ নিজেই কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর রব বলেন একটা রাত্র আছে লাইলাতুল কদর যেই রাত্রটার দাম হাজার মাস থেকেও আল্লাহর কাছে উত্তম বলেন আল্লাহু আকবার এক রাতের ইবাদত হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব হয় এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ বান্দার আমলনামার ভিতরে দান করে বলেন না আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা এই রমজানুল মুবারক আপনার আমার অতি নিকটে আপনারা দিল খুলে আমার লোকে বলেন তো দেখি এবার যদি মনে করেন আজকে তো মার্চের কত তারিখ 9 তারিখ ঠিক এই মার্চের 11 অথবা 12 তারিখ রমজানুল মুবারক এই মার্চের 11 তারিখ হচ্ছে শাবান মাসের 29 তারিখ সোমবার কি বার জোরে বলেন আর এরকম ভাবে মার্চের 11 তারিখ 12 তারিখ এটা হচ্ছে 1 তারিখ হবে রমজানুল মুবারকের শুনেন ভালো করে বুঝেন তাহলে আমাদের প্রথম তারাবি হবে মঙ্গলবার হয়তোবা সোমবার নচেত কি বার মঙ্গলবার এই দুই দিনের যে কোনো একদিন ইনশাআল্লাহ তারাবি পড়বো ইনশাআল্লাহ আপনারা এখানে যারা আছেন বুঝা শুনে একটা হাত তুলে কন্ত দিই এইবার ইনশাআল্লাহ তারাবি একটাও মিস করবেন না এমন কে কে আছেন হাত তুলেন ইনশাআল্লাহ এই ব্যবসায়ী ভাইয়েরা বুঝা হাত তুলেন কই দিলাম যে হুজুর ও যেই টিয়া কামানের মৌসুমনে এইটা ধুয়ে গিয়ে তারাবি করে দেখতাম এই লম্বা করে হাত তুলেনছে ও দেখেন কাটায় অর্ধেক কে হাত তুলছে যে আল্লাহ অর্ধেক মাস পড়বো আর অর্ধেক মাস পড়তাম না বড় করে হাত তুলেন আল্লাহু আকবার কোন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করো কোন আমিন এবার নিয়ত করছেন কাটায় যে হুজুর 30টা 29টা যদি রোজা হয়তো 29টা আর যদি 30টা রোজা হয়তো 30টা এই যুবকরা খালি মাহফিলের আয়োজন করলে হইতো না তোমরা আজকে নিয়ত করো 30টা রোজা বা 29টা রোজা যদি হয় রাখবেন তো ইনশাআল্লাহ ওয়াদা করেন হাত তুলে ওয়াদা বলেন ইনশাআল্লাহ রাখবেন রোজা হাত নামান আল্লাহ কবুল করুক বলেন আমিন অনেকে আছে রোজা আইলই হেয়ার গ্যাস্ট্রিক বাইরে যায় অনেকে আছে রোজা আইলই ব্যায়াম শুরু হয় হুজুর গো হুজুর আমার ডায়াবেটিস আরে কথা কোন ঠিক না এই ভালো করে কই আমার সাথে অনেক ডায়াবেটিস রোগীদের এরকম পরিচয় আছে আমার অনেক ডায়াবেটিস রোগীরা বলছে হুজুর আরে রমজান মাসে রোজা রাখলে শরীর বড় পাতলা লাগে ডায়াবেটিস বলারা সুস্থ হয়ে যায় আল্লাহু আকবার কর না কত আলসার রোগীর সাথে কথা হইছে বলে হুজুর আমি আলসারের রোগী তারপরও রমজানুল মুবারকের রোজা রাখলে মাশাআল্লাহ কষ্ট হয় না একবারে সুস্থ হয়ে যায় কোন আল্লাহু আকবার শুধু রোজা আইলে আলসা যাইতাছে আলসা ইমন অলসের অলস এইগুলো রোগের দোহাই দেয় এ আপনারা কত দেই এই মিশামিশি ধোকা দিয়ে কি চলন যাইব
কথা কন, দেওয়া যাইব? এই ধোঁকা কি আল্লাহ বুঝে না? এই কথা কন, বুঝে না? অতএব আল্লাহর সাথে ধোঁকা না দিয়ে আপনারা বলেন, নিয়ত করেন যে হুজুর যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত রোজার আমল করব। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনামান মাহে রমজান এলো বছর ঘুরি, মুমিন মুসলমানের দাঁড়ি দাঁড়ে, মুমিন মুসলমানের গড়ে গড়ে। মাহে রমজান এলো বছর ঘুরি, মুমিন মুসলমানের দাঁড়ি দাঁড়ে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। কথা কোন ঠিক না? রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো যে সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরি, মুমিন মুসলমানের দাঁড়ি দাঁড়ে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। কথা কও ঠিক না? গুনাহ মাফের এই তো সময়, খোদার আপন হওয়ারই তো সময়। গুনাহ মাফির এই তো সময়, খোদার আপন হওয়ারই তো সময়। এই সময়ে নাও না তুমি খোদার রঙে জীবন রঙিন করি। মাহে রমজান এলো বছর ঘুরি, মুমিন মুসলমানের দাঁড়ি দাঁড়ে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। মাহে রমজান এলো বছর ঘুরি, মুমিন মুসলমানের দাঁড়ি দাঁড়ে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। কথা কও ঠিক না? কিরে ভাই, এটা মুমিনের জন্য বিশাল আনন্দ। কথা বলেন ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে কিছু কিছু বকশিশ দিতে চাই। আরে আমার আল্লাহ মুমিনকে কিছু, মুসলমানকে আল্লাহ তাআলা কিছু বোনাস ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিতে চায়। এ কথা বুঝাইছে? কারণ আপনারা জানেন বাংলাদেশে একটা বিতর্ক চলছে, আমির হামজা এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে তিনি এরকম বলেন যে সাহাবায়ে কেরাম বলে সত্যের মাপকাঠি না। আপনারা বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবীদের উপরে খুশি, আল্লাহর নবীও সাহাবীদের প্রশংসা করছেন। আহারে, তাদেরকে মানা লাগবে, তাদের পদাঙ্ক অনুসরণ করা লাগবে। কথা বলেন তো ঠিক না? কেউ যদি বলে যে সাহাবী সত্যের মাপকাঠি না, সাহাবী করে আমরা মানি না, কোন তো দেখি কি এক আশ্চর্যের বিষয়। এই জন্য আজকে আমির হামজা সাহেবের ভাষণে বোয়া জর্মের বক্তব্য দিছে আজকে যে না, সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। আমি আজকে সায়েরে ওপেন বলছি, আরে হাজার আমির হামজাও যদি এক লগে হয়, একজন সাহাবীর মতো সমান হতে পারে না, হতে পারে না। কথা কোন ঠিক না? আরে আব্দুল কাদের জিলানী নিজে কইছে যে আরে তারে জিজ্ঞেস আপনার দাম কত দূর, আরে আমারে যদি এরকম ভাবে আপনার দাম কি সাহাবীর মতো নি? আব্দুল কাদের জিলানী কয়, আরে মিয়া তুমি আমারে কো আমি সাহাবীর মতো নি? সাহাবায়ে কেরাম যে যুদ্ধের ময়দানে ঘোড়াটা দৌড়ে গেছে, এদের পা থেকে যে বালুগুলো উঠতো, আরে আমি তো ওই বালুর কোনার এরকম দামও আমার নাই। আরে তারা এত বড় আল্লাহর ওলি হয়ে নিজেদেরকে কত ছোট মনে করতো। কন্যা আল্লাহু আকবার কন্যা। আমার ভাইয়েরা, বয়ান করতেছিলাম রমজান সহ, কিন্তু আজকে এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য রমজান সম্পর্কে আমি বিস্তারিত কিছু কথা বলবো। এর জন্য হুজুরকে বলছি নিয়ে আসার জন্য, যেহেতু অনেক সেখানে লং টাইম এবং অনেক হার্ট নিয়ে আমি বয়ান করেছিলাম। আমার ভাইয়াদেরকে বলবো খুব ভালো করে বুঝেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারকে আল্লাহ তাআলা কোরআন নাযিল করছে। আল্লাহু আকবার বলবেন না? কোরআনের দাম বেশি না কম? এই কথা কোন, বেশি না কম? কোরআনের দাম এত বেশি,
আজকে আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক, তোমাদের যেই গঙ্গানগর যুব সমাজের উদ্যোগে আজকে তোমরা এত সুন্দর আয়োজন করেছো, এ যুবক ভাই, আমি ইমদাদুল্লাহ হাশিমি তোমাদের কাছে দুইটা জিনিস আবেদন করতে চাই। আমার এই আবেদন দুইটা যদি মানতে পারো, আমি তোমাদের জন্য দোয়া করব। যেহেতু গঙ্গানগরের সাথে আমি অনেকটাই মিশে গেছি, এই গঙ্গানগর মাদ্রাসার সাথে আসা যাওয়া করতে করতে আলহামদুলিল্লাহ এখন কেমন জানি পুরো আমার মনে হয় গঙ্গানগরের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ এরকম ভাবে যেভাবে চলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ভালো রেজাল্ট আপনারা দেখবেন। আমি এই যুবকদের কাছে দুইটা আবেদন করব। এক নাম্বার আবেদন হলো, যুবকরা যেভাবে মাহফিলের আয়োজন করেছ, যুবকরা বয়স্কদের জন্য রমজানের 1 তারিখ থেকে ইনশাল্লাহ 25 রমজান পর্যন্ত একটা কোরআনের শিক্ষা কোর্স, কোরআন শিক্ষা কোর্স, বয়স্ক কোরআন শিক্ষা কোর্স, মাত্র 2 ঘন্টা সময় বা 1 ঘন্টা সময়। গ্রামের মুরব্বীরা, আহারে লেখাপড়া শিখতে কোনো লজ্জা নাই। এ আমার বাবারা, এ আমার চাচারা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, এই যে কোরআনটা আপনারা দেখতেছেন, এই কোরআনটা যদি না শিখেন, আহারে মুরব্বীদের কাছে ওয়াদা করাতে চাই, যারা কোরআন পারেন না, অল্প অল্প করে পারেন, ধাক্কায় ধাক্কায় কোরআনটারে পড়েন, আমি আপনাদের বলি আপনার সওয়াব আল্লাহ দ্বিগুণ পরিমাণ দিবে। আল্লাহু আকবার বলেন না? যারা ধাক্কায় ধাক্কায় কোরআন পড়ে তাদের কষ্ট হয়, আল্লাহ তাআলা কষ্টের বিনিময়ে দ্বিগুণ পরিমাণ সওয়াব দেয়। এর ভাই আপনাদের ভিতরে কেউ যদি কোরআন নাই পড়তে পারেন, আপনাদের কাছে আমার আবদার হলো, অন্তত পক্ষে মসজিদের ভিতরে ঢুইকা একটা কোরআন শরীফ এভাবে নিয়া বুকটার ভিতরে কোরআনটার একটু ধরবেন, কোরআনটার একটা চুমা দিবেন, 2টা চোখে লাগাইবেন, কোরআনটার এইভাবে খুইলা কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনের উপরে এভাবে আঙ্গুল দইরা দইরা এই আঙ্গুলটা দিয়ে ধরবেন আর বলবেন, হাদা কালামু রাব্বি, আর এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। আর আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না, আমার আল্লাহ আমার চিঠি দিছে, আমার আল্লাহ আমার চিঠি পাঠাইছে, আরে আমি আমার আল্লাহর সাথে কথা বলতে পারি না, চিঠিটা পড়তে পারি না। কোরআনের লাইনে লাইনে যদি আঙ্গুলটা ধরো রে ভাই, আমার আল্লাহ তোমার দিলের অবস্থা দেখে আল্লাহ তোমার প্রতি লাইনে লাইনে সওয়াব দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এ ভাই, কোরআনটারে, এই কোরআনটাকে ধরতে রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে জানেন, অনেকে কোরআন দেখলে ডরায়, এই কি করে, ভয় পায়। আমাদের এলাকায় এক লোক বড় নেতা মানুষ, খালি মদ খায়, অনেক নেতায় ঘর আইলে হের বোঝে একটু কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফটা শোকেসের উপরে থই, নেতায় তো এই গড্ডামে দুই খায়, এন এই মদটা খায়। কয় হুজুর আমি মদ না খাইতে গেলে ওই চোখটা খালি কোরআন শরীফের দিকে যায়। কথা হলে বুঝেন না? আমার তো খালি ডর ডর করে, এর বলে ডর করে। কয় হুজুর আপনি আল্লাহ রাস্তে কালকে আমার বাইক গিয়া 2টা ছাত্র দিয়ে কোরআনটারে ধইরা মাঝে সাথ নিয়ে, হ্যাঁ কথা বলতেছেন, দেখেন কোরআনটারে ধরতো হেরা ডরায়। জীবনের একটা সাপ যদি কেউ ঘর ঢুকে যায়, জীবন কয় কই বাইকদা ওজা আছে, এটা দৈরা লই, বাইকদা ওজা লইয়া এই সাপটা দৈরা লইয়া যাইতো। আমগণ এমন অবস্থা হয়েছে, কয় হুজুর 2টা ছাত্র লইয়া গিয়া কোরআন শরীফটা দৈরা মাঝে সাথ নিয়ে হেঁচে, হুজুর আমার এটা দেখলে ডর করে। আচ্ছা আপনারা কোন কোরআন দেখলে যদি মুসলমানের বাচ্চা ভয় পায়, আহারে এই কোরআনটা আপনার কতদিন হয়েছে, বছরকে বছর চলে যায়, আপনি কোরআনটারে ছুঁইয়াও দেখেন না, আপনি কোরআনটারে চুমা খায়াও দেখেন নাই। এ আমার মুরব্বী বাবারা শোনেন, ছাত্র জমানায় যেই ব্যক্তি মারা যায় আল্লাহ তাআলা তার শহীদের মর্যাদা দেয়।